ভাইরাল হতে কার না ইচ্ছা হয়, আমারও ইচ্ছা হয় যে আমি ভাইরাল হব। আমি আসলে শাকিব খান ভাইয়ারই ফ্যান হয়ে আছি, আমি মানে তার ফ্যান হয়ে থাকতে চাই। আমি এছাড়া না কাউকে আমার হিরো ওরকম মনে হয় না। ধরেন যে আমার হাজবেন্ডকে আমার কিছু গিফট করতে ইচ্ছা হলো, আমি এটা তার টাকায় চাই না, আমি আমার টাকায় করতে চাই। অনেকেই নক করছে মুভি করার জন্য। আমার মিডিয়াতে আসা এই ফ্যাশন শো দেখে আমার বরাবরই শীত অনেক পছন্দের, মানে গরমের চেয়ে শীতটা একটু বেশি পছন্দ করি। এই যে শীতকালে জামা কাপড় পরে থাকতে হয়, গরমকালে তো জামা কাপড় পরতে খুব কষ্ট হয়, শুটিংয়ে তো আরোই অনেক প্যারা। আমি বর্তমানে হচ্ছে নাটক নিয়ে ব্যস্ত, তবে রিসেন্টলি বেশি ব্যস্ত হচ্ছে সিরিয়াল নিয়ে। 2025 সালে আমার পরিকল্পনা যে আরও ভালো ভালো যেন নাটক করতে পারি। এখন মোটামুটি দর্শক আমাকে চিনে, আমি আহামরি কিছু না, আমি চাই আহামরি জিনিসটা হতে যাতে সবাই আমাকে চিনে। 2024 সালটা আমি মূলত মিডিয়া থেকে 2023 সালে 6টা মাস মিডিয়া থেকে একটু পিছনে ছিলাম বেশ কিছু পার্সোনাল কারণে। 2024 সালে আবার নতুন করে শুরু করার মানে যেটা চিন্তা করছিলাম তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছি। তো মাঝখানে আবার কি হলো, আমি অ্যাক্সিডেন্ট করি, যার জন্য আবার একটু পিছিয়ে গেছি। ভাইরাল হতে কার না ইচ্ছা হয়, আমারও ইচ্ছা হয় যে আমি ভাইরাল হব, কিন্তু সবাই যেরকম সিলি সিলি ব্যাপার নিয়ে কথা বলে, এটা বলে তো আমি কবেই ভাইরাল হয়ে যেতাম। আমি আসলে চাই ভালোভাবে ভাইরাল হতে, মানে আমি ভালো কোনো কাজ করব, নাটক করব, সেটা সবাই দেখবে, সেটা নিয়ে প্রশংসা করবে যে আচ্ছা এইটা হচ্ছে ওই আপুটা করছে, আমি এইভাবে ভাইরাল হতে চাই। ভালোবাসা দিবস উপলক্ষে আমার প্ল্যানিং হচ্ছে 3টা নাটক নিয়ে কথা, মানে মিটিং হবে আর কি আমার সামনে। তো গল্পটা মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নাটকটা করবো। মোট 2টা গল্প আমার ভালোবাসা দিবসে আসবে, ও সরি 3টা আসবে, একটা অলরেডি করা হয়ে গেছে। এটা আলমগীর সাগর ভাইয়ার, নাটকের নাম হচ্ছে হলুদিয়া পাখি। গল্পটা খুবই সুন্দর, মানে এইটা গল্পটার মধ্যে যেমন আছে রোমান্টিকতা, তেমন ফ্যামিলির কিছু ক্রাইসিস, আবার ইমোশন নিয়ে মানে কষ্ট নিয়ে সব কিছু মিলে নাটকটা খুবই সুন্দর। এইটা আর কি, আমি চাই যে আমি আরও একটু ভালো অবস্থানে যাই, অবস্থানে গিয়ে তারপর বিয়েটা করতে। আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, মানে আমার ইচ্ছেটা কি যে আমি একটা ভালো জায়গায় যাব। ধরেন যে আমার হাজব্যান্ডকে আমার কিছু গিফট করতে ইচ্ছা হলো, মানে যে বয়ফ্রেন্ড বা যদি সে হাজব্যান্ড হয়, আমি এটা তার টাকায় চাই না, আমি আমার টাকায় করতে চাই। বা আমার কারোর জন্য কিছু করার ইচ্ছা হলো, সেটা আমি আমার টাকায় করতে চাই। এই জন্য আমি মনে করি যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুবই জরুরি একটা বিষয়। প্রস্তাব এখনও আসেনি, তবে অনেকেই নক করছে মুভি করার জন্য। যদি গল্পটা আমার পছন্দ হয়, সব কিছু মিলেই যদি হয়, তাহলে আমি অবশ্যই করব। এখন সবসময় তো মানুষ যে সেলিব্রিটি বা অনেক বেশি ভালো পর্যায়ে আছে তাকে পছন্দ করে, কিন্তু আমি তো নতুন এই মুভির জগতে, আমি সেরকম একটা জানি না, তো কাকে বলবো এখন। আমি আসলে শাকিব খান ভাইয়ারই ফ্যান হয়ে আছি, আমি মানে তার ফ্যান হয়ে থাকতে চাই। আমি এছাড়া না কাউকে আমার হিরো ওরকম মনে হয় না, মানে বাংলাদেশে আমার শাকিব ভাইয়া ছাড়া কাউকে ওরকম হিরো মনে হয় না। আর আমার একটা ফ্রেন্ড আছে মানে মিডিয়াতে, যে মুভিতে কাজ করছে, তো এই দুজনকে মনে হয় যে না একটু ঠিক আছে। আমার ছোটোবেলা থেকে মানে ফ্যাশন লাইফটা খুব পছন্দের ছিল, আমার বাবা বিজেপিতে ছিল। তো সে হচ্ছে সবসময় আমাকে না মানে ওয়েস্টার্ন ড্রেসে পরাতে অনেক পছন্দ করতো। তো আমি ছোটোবেলা থেকে যখন ফ্যাশন শোগুলো দেখতাম, আমি আব্বুকে বলতাম যে আব্বু এটা এরকম এটা কোথায় গেলে হয়, আব্বু বলতে এটা টিভিতে হয়, আমাকে বলতো না। বড় যখন হলাম তখন বুঝলাম যে এটা হচ্ছে ফ্যাশন বা মিডিয়া ইন্ডাস্ট্রি। তো আমার মিডিয়াতে আসা এই ফ্যাশন শো দেখে আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আমি মেহজাবিন চৌধুরী আপুকে ফলো করি। আমার নাটকের জগতে যদি পছন্দের কেউ থাকে, সেটা মেহজাবিন চৌধুরী আপু। তো আপুকে দেখেই আমার আর কি নাটকে আসার ইচ্ছা। এই তো আমি স্টিল থেকে ভিজুয়াল আসছি। আমি কিন্তু মিড, তারপরে হচ্ছে ভোগ, এইগুলার স্টিলে ফটোশ্যুট করছি প্রথম দিকে। মানে আপুর কোন দিকটা বলবো, আপুর সাথে আমি নিজেও কাজ করছি, আপুর সবটা দিকে এত ভালো, মানে সে এত সুন্দর করে কথা বলে। তার সবচেয়ে বড় পরিচয়, সে মানুষকে মানুষ মনে করে, মানে সে ছোটোদেরকে স্নেহ করে। অনেক আছে, নাম বলবো না, আমাদের সিনিয়র আপু যারা সুন্দরী কোনো মেয়ে দেখলে মানে ধরেন যে আমি নতুন একজন নিউ কামার নাটকে গেলাম, মেহজাবিন চৌধুরী আপু বা অপূর্ব ভাইয়া থাকলে তারা বলবে যে আপু তুমি এটা এইভাবে না, ডায়লগটা এইভাবে দাও। অন্য কেউ হলে এই তুমি পারো না, তারা এরকম করে কথা বলবে। তো আপুর এই জিনিসটা প্রত্যেকটা আর্টিস্টকে কীভাবে শেখানো বলা, মানে অমায়িক সুন্দর। দেশের বাইরে আমার হচ্ছে আর কি তামিলের মধ্যে যে সামান্তা নামে যে নায়িকা আছে, সামান্তা, আর হচ্ছে আলিয়া ভাট। এই আলিয়া ভাটকে আমার খুবই ভালো লাগে, ওর অ্যাক্টিং মূলত।